যুদ্ধ বিজয়ের পরে সৈন্যবাহিনীকে যেমন নিষ্ক্রিয় করে রাখা উচিত না, তাহলে বিজয় হাতছাড়া হওয়ার সম্ভাবনা থাকে, তেমনি 24-এর আমাদের বিজয়ের পর আমরা নিবৃত্ত হয়ে বসে থাকতে পারি না। আগামী দিনে বাংলাদেশকে স্বনির্ভর, মেধাভিত্তিক এবং বুদ্ধিভিত্তিক বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে 12ই ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী করে নিয়ে আসতে হবে। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে 71-এর পরাজিত যারা বাহিনী তাদের বিচার করতে হবে এবং 24-এ যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের পুনর্বাসন করা হবে। সবশেষে একটি কথাই বলতে চাই, 71 থেকে 24, 12ই ফেব্রুয়ারি ধানের শীষ। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। 26 ও 27শে মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তার কণ্ঠে যে অগ্নিঝরা ঘোষণা বেরিয়ে এসেছিল, আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করছি, তা ছিল বাংলাদেশের জাতীয়তা, স্বাধীন জাতির সংকল্পের বহিঃপ্রকাশ। এক ঘোষণা ছিল কোনো একটি সংগঠন বা গোষ্ঠীর নয়, সমগ্র জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিধ্বনি। মেজর জিয়া শুধু সামরিক অফিসার হিসেবে নয়, একজন জাতীয় নেতা হিসেবে তখনই দায়িত্ব গ্রহণ করেছিলেন। যখন কেন্দ্রীয় নেতৃত্ব সংকটে পড়েছিল, মেজর জিয়াউর রহমানের বেতার বার্তা সীমাবদ্ধতা ছিল না। তার অবদান মুক্তিযুদ্ধের ভিতর সীমাবদ্ধ নয়। স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে তিনি যে সবচেয়ে তাৎপর্য ও স্থায়ী উত্তরাধিকার রেখে গেছেন, তা হল বহুদলীয় গণতন্ত্রের শক্ত ভিত্তি প্রতিষ্ঠা। তিনি বাংলাদেশকে একদলীয় শাসন থেকে মুক্তি দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তার হাত ধরেই গণতন্ত্রের বীজ রোপিত হয়, যা আমাদের রাজনৈতিক জীবনের মূল অঙ্গ। এই গণতন্ত্রের পথকে আরও বেগবান অর্থবহন করেছে তারই যোগ্য উত্তরসূরি, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া রাজনীতিতে নারী উদ্যোক্তা তৈরি, রাজনৈতিক ক্ষমতায় নারীদের সরাসরি অংশগ্রহণের ভিত্তিতে দেশে এক যুগান্তকারী পরিবর্তন এনেছেন। তার সাহসী নেতৃত্বে গণতন্ত্র শক্তিশালী হয়েছিল, সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা পেয়েছে। বর্তমান প্রজন্মের হাতে তার পুত্র ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের বর্তমান বিএনপির অ্যাক্টিং ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের সকল প্রকার বৈষম্য একদলীয় শাসনের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। 2024 সালের এই আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং গণজাগরণ সৃষ্টি করেছে। তাই এই সংগ্রাম শোষণ ও স্বৈরাচারের বিরুদ্ধে বাংলাদেশের গণতান্ত্রিক চেতনারই ধারাবাহিকতা। আমরা আজ এক ঐতিহাসিক প্রেক্ষাপটে